চট্টগ্রাম থেকে ঘুরে আসি। চট্টগ্রামে একজন আল্লাহর ওলি এসেছিলেন দিন প্রচার করার জন্য। নাম হলো সুলতানুল আরেফিন শাহ বাইজিদ বুস্তামি কাদ্দাসা সিরহুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। বাইজিদ বুস্তামির নাম শোনেন নাই এমন মানুষ এখানে আছেন নাকি? কি নাম বলছি? জোরে বলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই চট্টগ্রামের জমিনে আর একজন আল্লাহর ওলি দিন প্রচার করার জন্য আসছিলেন, যার নাম নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি। আমাদের দেশে তাবলিগ জামাত যারা করে ওনারাও চেনে, ওনাদেরও মুরব্বী। আমার দেশে চরমনাই হুজুরের মুরিদ যারা তেনারাও চেনে, ওনাদেরও মুরব্বী নূর মোহাম্মদ নিজামপুরী। মারহাবা কোন। আমার দেশে সারসিনা বলেন, জৈনপুর বলেন, রাজারবাগ বলেন, দেওয়ানবাগ বলেন, কাদেরিয়া বলেন, সিস্তিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, সকল তরিকতপন্থী ভাইরা যেনাকে সম্মান করে সবার মুরব্বী নাম হলো মাওলানা নূর মোহাম্মদ নিজামপুরী। মনে রাখবেন কি নাম? নূর মোহাম্মদ নিজামপুরী। ও চরমনাই হুজুর মানিক, সারসিনা হুজুর মানিক, জৈনপুরি হুজুর মানে, আট্টসি হুজুর মানে, এনায়তপুর হুজুর মানে, এদেশের সকল পীর সাহেবদের যিনি পীর সাহেব সবার যিনি মুরব্বী নাম নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি। তিনিও গেছেন হজ করার জন্য মক্কাতুল মুকাররমায়। আমার দেশে এখন বিমানে করে 6 ঘন্টায় বাংলাদেশ থেকে জেদ্দা এয়ারপোর্টে যায়। আগের যুগের মানুষ পায়ে হেঁটে হেঁটে মক্কায় যাইত হজ করার জন্য। আরব সাগর পাড়ি দিত একটা জাহাজে করে, আরব সাগর পাড়ি দিত একটা জাহাজে করে, পানির জাহাজ যেটাকে লঞ্চ বলেন, স্টিমার বলেন, ফেরি বলেন, পানির জাহাজে করে আরব সাগর পাড়ি দিত। সম্মানিত হাজী ভাই বোনেরা, নূর মোহাম্মদ নিজামপুরী আমার সকল ভাইদেরকে বলছি, এমন একজন আলেমের কথা বলছি, চরমনাই হুজুরের মুরিদরাও ওনাকে সম্মান করে, আট্রসিওয়ালারা ওনাকে সম্মান করে, সরসিনাওয়ালারা ওনাকে সম্মান করে, জৈনপুরওয়ালারা ওনাকে সম্মান করে। এ বাবা, নূর মোহাম্মদ নিজামপুরীকে যদি সম্মান না করেন, আপনি চরমনাই জানো সাদা কোনো যায় আসে না, আট্রসি জানো সাদা কোনো যায় আসে না, আপনার কোনো দাম নাই নূর মোহাম্মদ নিজামপুরী ছাড়া। নূর মোহাম্মদ নিজামপুরী এই দেশে ইসলাম এনেছে। মারহাবা কোন। উনি আনছেন আগে, তারপরে আমা করে দিয়েছেন। কথা কি বুঝতেছেন আমার? হায় হায়, নূর মোহাম্মদ নিজামপুরী জাহাজে বসে আছে, হজ শেষ করে জাহাজে এসে বসে, সকল যাত্রীরা জাহাজে বসেছে। একজন যুবক একটু আতপাগলা টাইপের, আতপাগলা বোঝেন না? একটু সমস্যা কি ঢিল না, স্ক্রু ঢিল, একটু আতপাগলা টাইপের মানুষ। উনিও তোর দিয়ে আইসা লঞ্চে জাহাজে উঠেছে, উনিও গিয়েছিল হজ করার জন্য। ওনার নাম হলো আয়াত আলী। কি নাম? নামগুলো মুখস্থ রাখবেন, কাজে রাখবে। আমরা আমাদের পরিচয় দিতে পারি না, এলাকা মানুষের কথা জবাব দিতে পারি না, আমরা আমাদের পরিচয় জানি না। আর আমরা জোরে কথা বলবো, আমরা মনে মনে আমরা ভয় পাবো কেন ভাই? এদেশে ইসলাম আমরা এনেছি, এদেশে মসজিদ আমরা এনেছি, এদেশে মাদ্রাসা আমরা এনেছি। আজকে আমাদেরকে বলে বেদাতি, আমাদের দিকে হাসে, গায়ে আট্রসি। কথাগুলো শুনবেন জাকের বাইরে, আকাশ বাতাস শুনতেছে, মাইকের আওয়াজ বহুদূর যাচ্ছে। যারা চায়ের দোকানে তারাও শুনছে, যারা পানের দোকানে তারাও শুনছে, যারা বাড়িতে তারাও শুনছে। লিখে রাখবেন আমার কথাগুলো। নাম নূর মোহাম্মদ নিজামপুরী, আর একটা নাম কি বলছি? আয়াত আলী। আয়াত আলীর কি একটা আদা পাগলা টাইপের। উনি দৌড় দিয়ে জাহাজে উঠে নূর মোহাম্মদ নিজামপুরীকে দেখে ফেলছে। দিকে হুজুর আসসালামু আলাইকুম, আপনার বাড়ি কই? তো উনি বলতেছেন আমার বাড়ি চট্টগ্রাম। হুজুর আমার বাড়ি তো চট্টগ্রাম, আপনি কই আইছিলেন? আচ্ছা বলেন, ওই জাহাজে যারা তারা কই গেছিল? আপনারা বসে ওয়াজ শুনতেছেন, পাশের লোক যদি আপনার জিজ্ঞাসা আপনি কই কই আছেন, ওটা স্ক্রু ঢিল না। তো নূর মোহাম্মদ নিজামপুরীকে যখন জিজ্ঞাসা করলো হুজুর আপনি কই গেছিলেন, নূর মোহাম্মদ নিজামপুরী রাহমাহুল্লাহ উনি বললেন আপনি কই গেছিলেন?
তো আয়াতালি বলতে হুজুর আমি হজ করতে গেছিলাম, একটু ভাব নিয়ে বলতেছি, কই গেছিল? আমি হজ করতে আইছিলাম। তো নূর মোহাম্মদ নিজামপুরি বললেন আপনি যে হজ করলেন হজের সার্টিফিকেট পাইছেন? মারহাবা মারহাবা কর। আপনি যে হজে আইছিলেন সার্টিফিকেট? ও সাথে সাথে পাকেট আসতে, হাই সর্বনাশ, ও পাকেট দেখে নাই, ও জাহাজ থেকে নাইমা মারছে দৌড়। আল্লাহু আকবার বল। মানুষ জিগায় তুমি কই দৌড়াও, কই সার্টিফিকেট রেখে আসছি হাজি ক্যাম্পে। আল্লাহু আকবার বল। নূর মোহাম্মদ নিজামপুরি সিজদায় পড়ে কান্দে, মালিক ও মালিক, মালিক মস্কারি করে লোকটারে বলেছি হজের সার্টিফিকেট পাইছনি, লোকটা বিশ্বাস করে দৌড় দিয়েছে। যথা সময় জাহাজে যদি আসতে না পারে জাহাজ ছেড়ে দিবে, লোকটা আর দেশে ফিরতে পারবে না। আল্লাহ কি ভুল করলাম, তুমি ক্ষমা করে দাও, লোকটারে তাড়াতাড়ি ফিরায় নিয়ে আসো। সার্টিফিকেট ক্যাম্পে যাইয়া যদি না পায় আমার আইসা ধরবে, মানুষগুলো শুনবে, মানুষ আমারে বকা দিবে। আল্লাহ আমি তো বেজ্জতি হইয়া যাব, কি ভুল করলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বন্ধুরে ডাক দেয়া কয়, বন্ধু আপনার হয়তো জানা নাই আমি আল্লাহ তাবারাক তাআলা তোমাদের ব্যাপারে কোরআনুল কারিমে আয়াত নাজিল করে দিয়েছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, বি কেয়ারফুল। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যারা, আমার বন্ধু যারা, সাবধান, আমার বন্ধু যারা, তাদের কোনো বিষয়ে চিন্তিত বা গমগিন হইবার কোনো কারণ নাই। ও বন্ধু আমি তোমাদের ব্যাপারে কালামে হাকিমে আবার বলেছি, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমি আল্লাহ রহমত আমার মুহসিনিন বান্দাদের নিকটবর্তী, আমার ওলিদের নিকটেই আমি আল্লাহ রহমত। সুবহানাল্লাহ কোন। কি খারাপ লাগতেছে আপনাদের? বলেন তো আল্লাহু আকবার। কিন্তু ঠিকই আছে আপনাদের চার্জ, কিন্তু কথা কর না, কিন্তু কথা কওয়া লাগবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে কওয়া লাগবে। এ বন্ধু আপনি ভাবিয়েন না, আপনি বলেছেন হজের সার্টিফিকেট কইছি, আমি আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছি, চিন্তার কারণ নাই। সুবহানাল্লাহ বলবেন না? ব্যবস্থা কে করবে? আল্লাহ। জোরে বলেন। সবকিছুর মালিক কে? আল্লাহ। সবকিছু দেন কে? আল্লাহ। এ জোরে বলেন কে দেন? রোগ ভালো করেন কে? সন্তান দেন কে? এরপরে বদনাম আছে আমরা বাবার কাছে চাই। এরপরে একদল বাটপার আমার দেশে আছে বাবার কাছে চাই। আমরা কি বাবার কাছে চাই না আল্লাহর কাছে চাই? জোরে বলতে হবে। আল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আকীদা আপনারও ঠিক আমারও ঠিক, শুধু আপনি মার থেকে হুদাই কিছু বল আজে বাজে কথা বলে। আমাদের আকীদা দেওয়ার মালিক আল্লাহ। হাজিরিন, কথা কইস না বাবা, গভীর ভাবে খেয়াল করুন। আল্লাহ বলে বন্ধু আমি সার্টিফিকেটের ব্যবস্থা করছি। আয়াত আলী দৌড়ায় হাজি ক্যাম্পের দিকে, কি আনবে? এই দিকে আল্লাহর ফেরেশতা ঘোড়ার পিঠে চড়ে, রহমতের ফেরেশতা সার্টিফিকেট নিয়ে দৌড়ায় আয়াত আলীর দিকে। সুবহানাল্লাহ। ফেরেশতা দৌড়ায় আয়াত আলীর দিকে, আয়াত আলী দৌড়ায় হাজি ক্যাম্পের দিকে, মাঝখানে ক্রসিং হচ্ছে। ফেরেশতা ডাক দিয়ে বলে দাঁড়ান হাজি সাহেব, কই যান? রাখেন মিয়া, উনি তো চেনে না এটা ফেরেশতা, রাখেন সময় নেই। হাজি সাহেব কই দৌড়ান? কই রাখেন, আপনি ক্যাম্পে যাই, সার্টিফিকেট লাগবে, আপনার সার্টিফিকেট নিয়ে আইছি।
ঘোড়া থেকে নেমে হাজী সাহেবকে সার্টিফিকেট যখন দিয়া দিলেন, হাজী সাহেব সার্টিফিকেট পাইয়া খুশি না বেজার? এবার মাথা কপালে নেয়, মাথায় নেয়, চুমা খায়, বুকে নেয়, সার্টিফিকেট নিয়ে সুন্দর করে যখন তিনি আসলেন জাহাজে, এই দিকে জাহাজের ইঞ্জিন ঠিক, সমস্ত যাত্রীরা চলে আসছে, কোনো যাত্রী বাইরে নাই, ইঞ্জিন ঠিক, সব ঠিক, কিন্তু ড্রাইভার ইঞ্জিন স্টার্ট করাইতে পারে না। যখন আয়াত আলী আয়েশা জাহাজে পা রেখেছে, সঙ্গে সঙ্গে ইঞ্জিন স্টার্ট নিয়েছে। জাহাজের স্টার্ট ব্রেক করে রেখেছিল কে? আল্লাহ। আস্তে কোন কে? আল্লাহ। জাহাজ চালু হয় না, ব্রেক করে রেখে দিয়েছিল আল্লাহ। আল্লাহ বলে, এ ফেরেশতারা, আমার বন্ধু সিজদায় পড়ে বরখাস্ত করেছে, আয়াত আলী যদি আসতে দেরি করে জাহাজ চলে যাবে দেশে, অতএব আয়াত আলী না আসা পর্যন্ত ইঞ্জিন চালু যেন না হয়। ইঞ্জিন চালু হয় নাই, আয়াত আলী আসছে, ইঞ্জিন চালু হয়ে গেছে। সহিহুল বুখারীতে আসছে, উলামা ইকরাম জানে কেরামতে আউলিয়া হকুন, ওলি আল্লাহদের কেরামত হক, বাস্তব, সত্য। মারহাবা কর। জাহাজে টাকা হুজুর, আরে আপনার মতো হুজুর না হলে আমি সার্টিফিকেট মদিনে রেখে যেতাম। সুবহানাল্লাহ। এই দেখেন সার্টিফিকেট পাইছি, আল্লাহই দিয়েছে। আরে দেখি সার্টিফিকেটে, দেখি নূর মোহাম্মদ নিজামপুরি বলেন, সার্টিফিকেট দেখলাম, সেখানে লেখা আছে আরবিতে, আল্লাহ লিখছেন, আমি আল্লাহ আমার বন্ধু নূর মোহাম্মদ নিজামপুরির ইজ্জতের খাতিরে আমার বান্দা আয়াত আলীকে হজের সার্টিফিকেট দিলাম। সিজদায় পড়ে কান্দে, মালিক ও মালিক, জীবনে 44 বার হজ করেছি, জীবনে 44 বার এই মক্কাতুল মুকাররমায় এসেছি, কাবা জিয়ারত করেছি, হজরে আসওয়াদ পাথরে চুমা দিয়েছি, মদিনায় গিয়েছি, সাফা মারওয়া পার সাই করেছি, আরাফাতে গিয়েছি, মুজদালিফায় গিয়েছি, মিনার বাজারে কুরবানি করেছি। আল্লাহ 44 বার হজ করেছি আমি, আমারে তো কোনোদিন সার্টিফিকেট দেও নাই, তোমার বান্দা আয়াত আলীকে সার্টিফিকেট দিলা, শুকরানা স্বরূপ আর একটা সেজদা দিলেন। ডাক দিয়া বলে, ও বাবা, তুমি তোমার সিটে বসে যাও, তোমার বাড়ি জানি কোন জায়গায়? কয় হুজুর আমার বাড়ি তো চিটাগঙ্গে। কয় ঠিক আছে, তুমি বসে পড়ো। নূর মোহাম্মদ নিজামপুরি এবার মাঝখানে জাহাজ এসে একটা দ্বীপের মধ্যে কিছুক্ষণ বিশ্রামের জন্য যখন কিনারায় চাপাইল, নূর মোহাম্মদ নিজামপুরির জীবনীতে দেখলাম নূর মোহাম্মদ নিজামপুরি জাহাজ থেকে নেমে পড়বে, ওনার কিছু ভক্ত মুরিদ আছে ওই দ্বীপে, তাদের সঙ্গে তরিকতের তালিম তালকিন দিবেন, কিছুদিন সেখানে বিশ্রাম নিবেন, তারপরে আবার তিনি দেশে ফিরে আসবেন। সঙ্গে সঙ্গে জাহাজ থেকে নূর মোহাম্মদ নিজামপুরির সাথে আয়াত আলীও নেমে পড়ল। নূর মোহাম্মদ নিজামপুরি বলে, বাবা আপনি দেশে যাবেন না, আমার সঙ্গে নামলেন কেন? বলছে, হুজুর আপনি নামলেন কি যে জন্য, আমিও নামলাম সেই জন্য। সুবহানাল্লাহ। স্ক্রু ও কোনা কি কোন আপনার জানি, কয় স্ক্রু ঢিল, এটা আত পাগলা টাইপের। আপনি যে জন্য নামছেন আমি এর জন্য। আচ্ছা কোন উনি হলো পীর, ওনার মুরিদ আছে এখানে, তোমার কি মুরিদ আছে বেটা? এই বেটা, আমি আমার মুরিদানদের সঙ্গে সাক্ষাৎ করব, কিছুদিন থাকবো, তুমি বাড়িতে যাও, বউ বাচ্চা চিন্তা করবে, সমস্ত মানুষ দেশে ফিরবে, তুমি না ফেললে তোমার ছেলেমেয়েরা টেনশন করবে। হুজুর কি এর ছেলে মেয়ে, বিয়ে করছি 82 বছর বয়স, বাচ্চা কাছে একটাও নেই। তাই নাকি? জি। বউ তো আছে, বউ থাকে লাভ কি? তাই আমার সঙ্গে থাকে কি হবে তোমার? আপনার সঙ্গে থেকে দোয়া নিব, আল্লাহ যেন একটা ছেলে দেয়। সুবহানাল্লাহ। বয়স কত? 82 বছর বয়স। তখন এই বুড়াকে একটা ছেলে যেন পাই, যেহেতু আপনার দোয়ায় সার্টিফিকেট পাইছি, আমার বিশ্বাস হয়েছে হুজুর আপনি দোয়া করলে আমি ছেলে পাবো। আল্লাহর ওলিরা দোয়া করলে আল্লাহ দেয় কি দেয় না? আমার দেশে কিছু মূর্খ জাহেল আছে, ওরা পীরের কাছে চাওয়া যায় না, পীরের কাছে গিয়ে দোয়া চাওয়া যায় না। তো আপনার ওদের খাসলত আবার দেখবেন, ওরা আবার চেয়ারম্যান সাহেবকে গিয়ে বলে, চেয়ারম্যান সাহেব আপনি ছাড়া আমার মাদ্রাসা দেখার মতো কেউ নাই। কে রে, আল্লাহ নাই? তা আপনি চেয়ারম্যানটা কেন করলেন যে আপনার দয়া ছাড়া মাদ্রাসা চলবে না? ওইখানে আল্লাহর দয়া লাগলো না? ও নিজের বেলা 16 আনা, আমাদের বেলা একটু। এদের কথা শোনা যাবে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আল্লাহর ওলিরা যে দোয়া করে আল্লাহ কবুল করে কি করে না? জোরে বলেন।
বলছে হুজুর আপনি দোয়া করলে আল্লাহ সন্তান দিবে আমারে হুজুর, এই জন্য আসছি আপনার সঙ্গে কিছুদিন থাকি, আপনার খেদমত করি, আপনার কাছে দোয়া নিব। নূর মোহাম্মদ নিজামপুরি ব্যাগ থেকে একটা আপেল ফল বাহির করে ওনার হাতে দিয়ে বলেন, বাবা আপনি আমার সঙ্গে থাকিয়েন না, এই জাহাজে চড়েন, বাড়িতে চলে যান, এই আপেলটা বাড়িতে যাইয়া কাটবেন, 2 টুকরা করে আপনি অর্ধেক খাবেন, আপনার বিবির অর্ধেক খাওয়াইবেন, আমি দোয়া করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিবির গর্ভে সন্তান পাঠাইয়া দিবে। আয়াত আলী ডাক দিয়ে বলে, হুজুর দোয়া করেন আল্লাহ সন্তানও দিবে, তাহলে হুজুর বলে দেন সন্তান ছেলে হবে না মেয়ে হবে? নূর মোহাম্মদ নিজামপুরি ওটা তোমার আমার মতো হুজুর না, ও লক্ষ লক্ষ পীরের পীর, লক্ষ লক্ষ পীরের পীর। এই যতগুলো পীরের নাম বলছি সবার মুরব্বি নূর মোহাম্মদ নিজামপুরি। উনি বলতেছেন বাবা বাড়িতে যাও, আপেলের অর্ধেক তুমি খাবা, অর্ধেক তোমার বিবিরে খাওয়াইবা, আল্লাহ তোমার বিবির পেটে সন্তান দিয়া দেবে। আয়াত আলী কয়, হুজুর আমার বিশ্বাস আল্লাহ সন্তান দিয়া দিবে, হুজুর আপনি বলে দেন সন্তান ছেলে হবে না মেয়ে হবে? এখনই কি হয়েছে? কথা কন, আপেল কি খেয়েছে? আল্লাহর ওলি নূর মোহাম্মদ নিজামপুরি বলে দিল, বাবা আপনি বাড়িতে যান, আমি দোয়া করে দিলাম আল্লাহ তোমার বিবির পেটে একটা ছেলে সন্তান দিবে। সুবহানাল্লাহ। আয়াত আলী বলে, হুজুর ছেলে হবে বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ আপনি দোয়া করেছেন আল্লাহ সন্তান দিবে, আপনি বলেছেন ছেলে হবে, আল্লাহ পাক আমার বিবির পেটে ছেলেই দিবে। হুজুর আমার আর একটা দাবি আপনার কাছে, ছেলে তো হবেই, ছেলেটার নামটাও রেখে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কইলে পাপ হবে মনে হয়। ছেলেটার নামও রেখে দেন। ও বেটা এখনো আপেল খাওয়াই নেই, বিশ্বাস করে বলে। নূর মোহাম্মদ নিজামপুরি বলল, যা বাবা, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ পাকের কাছে রহমত ভিক্ষা চাই, আমি দোয়া করি তুই চলে যা, আল্লাহ তোর বিবির পেটে ছেলে সন্তান দিবে। এতই করে যখন বলছিস সন্তান ছেলে হবে, নামটা রেখে দিবি নূর, ছেলে সন্তান হবে, ছেলে সন্তানের নাম রেখে দিবি সুফি মাওলানা ফতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম রেখে দিলাম, নাম রাখবি ফতে আলী, নাম রাখবি ফতে আলী, নাম রাখবি ফতে আলী, নাম রাখবি ফতে আলী। এবার আয়াত আলী জাহাজে উঠে চলে আসলো, বাড়ির সামনে দাঁড়ায়া বিবিকে ডাক দেয়, ও ফতে আলীর মা। সুবহানাল্লাহ। বাচ্চা কাছে আছে কি? ও ফতে আলীর মা, ফতে আলীর মা। স্ত্রী ঘরে এসে বাইরে এটা কি পাগল হলো হজ করে এসে? আসেন গ্রামবাসী আসেন, আমার বেবি আমার স্বামী পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, হজ করে এসে পাগল হয়ে গেছে। আয়াত আলী কয়, বিবি রে আমি পাগল হই নাই, রাস্তায় দেখা হয়েছিল একজন আল্লাহর ওলি নূর মোহাম্মদ নিজামপুরি, ওনার দোয়ায় হজের সার্টিফিকেট পেয়েছি, উনি দোয়া করেছেন এই আপেল ফলের অর্ধেক তুমি খাইবা, অর্ধেক আমি খাইব, আল্লাহ তোমার পেটে সন্তান দিবে, সন্তান হবে ছেলে, ছেলের নামটা উনি রেখে দিয়েছেন, নাম হলো ফতে আলী। আপেল কেটে 2 টুকরা করে 2 জন খায়া নিলেন। অল্প দিনের ভিতরে আয়াত আলীর বিবি হাজী সাহেবকে ডাক দে বলে, হাজী সাহেব আপনি পাগল না, আপনি পাগল না, আল্লাহর ওলির দোয়া আল্লাহ কবুল করেছে, আমার কেন জানি বমি বমি ভাব লাগে।